আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভাই আজকে আমাদের সবক চলবে 6 নম্বর এবং 7 নম্বর। 6 নম্বর এবং 7 নম্বর। 6 নম্বর সবক কি? মাখরাজের তরতিবে হরকতে সালাসা। মাখরাজের তরতিবে হরকতে সালাসা। 7 নম্বর সবক হরকতে সালাসার দাউর। ওইটা আমরা একসাথে করব। যেটা ওইটা সবক একটা হলো মাখরাজের তরতিবে হরকতে সালাসা, আবার একটা হরকতে সালাসার দাউর। তাহলে ওইটা সবকের বিষয়বস্তু এবং সবকিছু এক, এজন্য একই ক্লাসের মধ্যে আমরা এটা কি করব? উপস্থাপন করব। তাহলে 6 নম্বর সবক মাখরাজের তরতিবে হরকতে সালাসা। যখন উস্তাদ এই সবকে আসবে, এই সবকে আসার সাথে সাথে কি করতে হবে? বাচ্চাদেরকে মাখরাজ মুখস্থ করে নিতে হবে। কি করতে হবে? বাচ্চাদেরকে মাখরাজ অবশ্যই মুখস্থ করে নিতে হবে। যদি অন্তত তা না হয়, অন্তত যেই দিন যে হরফটা দিয়ে হরকতে সালাসা পড়াবে ওই দিন এই হরফের মাখরাজটা বাচ্চাদের কি থাকতে হবে? মুখস্থ থাকতে হবে। তাহলে উস্তাদ কিভাবে হরকতে সালাসা পড়াবে, মাখরাজের তরতিবে হরকতে সালাসা উস্তাদ কিভাবে পড়াবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, আশরাফ ভাই দাঁড়ান, আপনি 1 নম্বর মাখরাজটা পড়ান। 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা সকলে একসাথে বলেন। তাহলে আমরা 1 নম্বর মাখরাজের হরফ কয়টা পাইলাম? কয়টা পাইলাম? কি কি? হামজা, হ্যাঁ। সকলে স্লেট মুছেন। এবার আপনাদের স্লেটের মাঝখানে সুন্দর করে একটা হামজা লেখেন। লেখছেন? উপরে একটা জবর দেন। এবার হরফের সঙ্গে হাত রাখার নাম বলেন। আরেকটু জোরে বলবেন। হরফের সঙ্গে হাত রাখার নাম বলেন। হরকতের সঙ্গে হাত রাখার নাম বলেন। নিচে হাত রাখেন, ওইটা দিকে উচ্চারণ করেন। এবার জবর মুছে জের দেন। হরফের সঙ্গে হাত রাখার নাম বলেন। হরকতের সঙ্গে হাত রাখার নাম বলেন। নিচে হাত রাখেন, ওইটা দিকে উচ্চারণ করেন। এবার জের মুছে পেশ দেন। হরফের সঙ্গে হাত রাখার নাম বলেন। হরকতের সঙ্গে হাত রাখার নাম বলেন। নিচে হাত রাখেন, ওইটা দিকে উচ্চারণ করেন। মাশাআল্লাহ, হ্যাঁ, লেখা মুছেন। এবার আপনাদের স্লেটের মাঝখানে পাশাপাশি 2টা হামজা লেখেন। লেখছেন? এতে পড়বো কিন্তু আমরা ডান বাম চিনছি না সবাই? তাহলে আমরা সবাই ডান বাম জানি তো? তাহলে এখানে আপনাদের স্লেটে হরফ কয়টা আছে? হামজা 2টা। তাহলে ডান সাইডের হামজা, বাম সাইডের হামজা বলতে পারবেন? দেখেন তো ডানেরটা বামেরটা কোনটা? মাশাআল্লাহ, তাহলে আপনারা ডান বাম চিনেন। তাহলে ডান পাশের হামজার উপরে একটা জবর দেন, বাম পাশের হামজার উপরে একটা জবর দেন। এবার যখন আমি ডানেরটা বলবো ডানেরটা উচ্চারণ হবে, বামেরটা বললে বামেরটা উচ্চারণ হবে। উভয়টা একসাথে বললে একসাথে উচ্চারণ হবে। বুঝে আসছে? বলেন ডানেরটা, ডানেরটা, বামেরটা, উভয়টা। বামের জবর মুছে জের দেন। হ্যাঁ, ডানেরটা, ডানেরটা, বামেরটা, উভয়টা। বামের জের মুছে পেশ দেন। ডানেরটা, ডানেরটা, বামেরটা, উভয়টা। উভয়টার হরকত মুছেন, অর্থাৎ জবর পেশ মুছেন। হ্যাঁ, ডানেরটায় জের দেন, বামেরটায় জবর দেন। এবার উচ্চারণ ডানেরটা, ডানেরটা, বামেরটা, উভয়টা। বামের জবর মুছে জের দেন। ডানেরটা, ডানেরটা, বামেরটা, উভয়টা, উভয়টা। বামের জের মুছে পেশ দেন। ডানেরটা, ডানেরটা, বামেরটা, উভয়টা, উভয়টা। হ্যাঁ, উভয়টার হরকত মুছেন। হ্যাঁ, ডানেরটায় পেশ দেন, বামেরটায় জবর দেন।
উচ্চারণ ডানেরটা ডানেরটা বামেরটা উভয়টা উভয়টা উ আ উ আ উ আ হ্যাঁ বামের জবর মুছে জের দেন ডানেরটা ডানেরটা বামেরটা উভয়টা ও এ ও এ বামের জের মুছে পেশ দেন ডানেরটা ডানেরটা বামেরটা উভয়টা ও ও ও ও লেখা মুছেন এ হইলো আমাদের মাখরাজের তরতিবে হরকতে সালাসা আমরা হামজা শেষ হলে তারপর আবার কি দিব হা দিয়ে শুরু করব হা শেষ 1 নম্বর মাখরাজ শেষ তারপর আবার 2 নম্বর মাখরাজ এখন আবার উস্তাদ এটা দাওর দিবে ঠিক আছে সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন আপনাদের স্লাইডের মাঝখানে এভাবে একটা হামজা লেখেন হ্যাঁ হ্যাঁ হামজার উপর একটা জবর দেন আমরা তো হাত রাখা স্থান করছি নাকি হ্যাঁ নাম বলেন এবার বলেন এবার বলেন এবার হয় না এবার 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 মাশাআল্লাহ হ্যাঁ লেখা মুছেন এবার আপনাদের স্লেটের মাঝখানে আমার মতো পাশাপাশি দুটি হামজা লেখেন লেখছেন আমরা তো বোর্ডেরও ডান বাম পড়ছিলাম এই জিনিসটা শুধু উস্তাদ শুধু প্রথম হরফ যে সময় পড়ায় শুধু হামজার মধ্যে হবে আমরা বোর্ডের ডান বাম চিনি তো তাহলে আমি বোর্ডের মধ্যে দুইটা হামজা লিখছি কোনটা ডানেরটা বামেরটা বুঝতে পারেন তো আমি হাত রাখলে বলতে পারবেন ডান বাম বলেন তো মাশাআল্লাহ তাহলে এবার ডানেরটার উপরে জবর দেন বামেরটার উপরে জবর দেন এবার আমি ডানেরটা বলে ডানেরটা উচ্চারণ হবে বামেরটা বলে বামেরটা বলেন ডানেরটা ডানেরটা বামেরটা উভয়টা আ আ আ আ আ বামের জবর মুছে জের দেন বলেন ডানেরটা ডানেরটা বামেরটা উভয়টা আ এ আ এ বামের জের মুছে পেশ দেন বলেন ডানেরটা ডানেরটা বামেরটা উভয়টা আ ও আ ও উভয়টার হরকত মুছেন ডানেরটা জের দেন বামেরটা জবর দেন উচ্চারণ ডানেরটা ডানেরটা বামেরটা উভয়টা এ আ এ আ বামের জবর মুছে জের দেন হ্যাঁ ডানেরটা ডানেরটা বামেরটা উভয়টা এ এ এ এ এ বামের জের মুছে পেশ দেন ডানেরটা ডানেরটা বামেরটা উভয়টা এ ও এ ও এ ও উভয়টার হরকত মুছেন ডানেরটায় পেশ দেন বামেরটায় জবর দেন উচ্চারণ ডানেরটা ডানেরটা বামেরটা উভয়টা উ আ উ আ উ আ বামের জবর মুছে জের দেন ডানেরটা ডানেরটা বামেরটা উভয়টা ও এ ও এ হ্যাঁ বামের জের মুছে পেশ দেন ডানেরটা ডানেরটা বামেরটা উভয়টা ও ও ও ও লেখা মুছেন এখন উস্তাদ যেটা করবে 18 প্রকার আরব হবে কয়টা 18টা 6 6 6 3 6 18টা হবে এটা কিভাবে হবে দেখেন হ্যাঁ সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন এটা উস্তাদ বাচ্চাদের স্লেটে লেখাবে স্লেট খাড়া করে ঠিক আছে হ্যাঁ সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন ওটি বুকে কোরআনের নূর ঢেলেছো হরফের মধু দিয়ে দিল গড়েছো হয়েছে 18টা উপরে দেখেন প্রথমটা দেন জবর তারপরে জের দেন তারপর পেশ বুঝা আছে তারপরে প্রথমটা কি আছে জবর সবগুলিতে জবর বুঝা আছে তারপরে জবর জের
পেশ। এটা কি আছে? জের। প্রথম সবগুলিতে জের দেন, তারপরে জবর জের পেশ। এখানে কি আছে? পেশ। তাহলে সবগুলিতে পেশ, তারপরে জবর জের পেশ। হয়েছে তো? কোনো সমস্যা আছে? হ্যাঁ, বলেন। আ এ ও আ এ ও আ এ ও বলেন। আ আ আ আ আ আ এ আ এ আ এ আ ও আ ও আ আ আ এ আ ও আ আ আ এ আ ও বলেন। ই আ এ আ এ আ এ এ এ এ এ ও এ ও এ আ এ এ ও এ আ এ এ ও ও আ ও আ ও আ ও এ ও এ ও এ ও আ ও আ ও ও ও ও আ ও এ ও। তারপরে আর ওটা এক নিঃশ্বাসে বলবে ওস্তাদ, বলেন। আ আ আ এ আ ও এ আ এ এ ও আ ও এ ও আ আ আ এ আ ও এ আ এ এ ও আ ও এ ও। তাহলে আমাদের আজকে হলো 6 এবং 7। 6 মাখরাজের তরতিবে হরকতে সালাসা এবং হরকতে সালাসা দাও। ঠিক আছে, ইনশাআল্লাহ ভালো করে খেয়াল করবেন এবং আগামীকাল আমাকে সুন্দর করে সকলে শোনাবেন। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাস এটুকুই। জি, সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আদর্শ দক্ষ শিক্ষক গড়া প্রয়োজন আজ বড় সমাজের, যারা কারি বেলায়